ভিডিওটি জুনিয়র হোমিওপ্যাথিক চিকিৎসক বন্ধু তোমাদের শেখার জন্য এবং সাধারণ মানুষ অনেকে যারা আমার ভিডিও ইউটিউবে ফলো করে বা ফেসবুকে ফলো করে তাদের জন্য এটা শিক্ষণীয় ভিডিও। থ্যালাসেমিয়া একটা বার্নিং প্রবলেম, একটা সাংঘাতিক ক্ষতকর রোগ আমাদের দেশে, আমাদের সমাজে চলেছে। জেনেটিক ডিসঅর্ডার, জিনের গন্ডগোল, বাবা মা দুজনের মধ্যে জেনেটিক ডিসহারমোনি, গন্ডগোলের জন্য এই রোগটা হয়। এই একটা বাচ্চা আমরা প্রায় দেখছি, বহু বাচ্চা থ্যালাসেমিয়ায় আক্রান্ত হচ্ছে। এই একটি বাচ্চাটার বয়স 3 বছর, প্রত্যেক মাসে ব্লাড দিতে হচ্ছে। ট্রিটমেন্ট ক্যান হেল্প বাট ইট ইজ নট কিওর্ড। আমরা কি হেল্প করতে পারি? আমাদের হোমিওপ্যাথিক সিস্টেমের ট্রিটমেন্ট বডির ইমিউনিটি বাড়াতে পারি। আমাদের রক্তটা যাতে প্রত্যেক মাসে না লেগে 2 মাস, 3 মাস, 4 মাস পরে লাগে, হিমোগ্লোবিনটা যাতে ঠিক থাকে, আরবিসির ডিস্ট্রাকশনটা যদি কম হয়, সেই চেষ্টা আমরা করতে পারি এবং আমরা বহু ক্ষেত্রেই সাকসেস হই। আমাদের ট্রিটমেন্ট হচ্ছে কনস্টিটিউশনাল ট্রিটমেন্ট। পেশেন্টের টোটাল হিস্ট্রি নিয়ে আমাদেরকে চিকিৎসা করতে হবে। এই বাচ্চার ক্ষেত্রে কেস টেকিং করা হলো, এর ব্লাড ট্রান্সফিউশন ইন এভরি মান্থ চলছে। এইটাই ওর মেন কমপ্লেন। এর জন্য এসছে বিটা থ্যালাসেমিয়া তোমরা জানো, যারা আমার কোচিং ক্লাসগুলোতে আমি পড়াবো, যে বিটা গ্লোবিন জিনস আর অ্যাফেক্টেড। Mutations of DNA cells which passed from parents to children. আর থ্যালাসেমিয়া তো মোটামুটি সবাই জানা আছে। ইট ইজ অ্যান ইনহেরিটেড ব্লাড ডিসঅর্ডার ইনভলভিং lower than normal amounts of an oxygen carrying protein. যার ফলে এদের আয়রন মেটাবলিজম হয় না, যার জন্য আমরা আয়রন খাবার বাদ দিতে হয়। শুধু পেশেন্টকে কনস্টিটিউশনাল ট্রিটমেন্ট করলে হবে না বন্ধু, এগুলো খেয়াল রাখতে হবে। আয়রন খাবার পেয়ারা, বেদানা, আমলকি, খাসির মাংস এবং ভিটামিন সি এদের কম খাওয়াতে হবে, কারণ আয়রন যাতে বেশি না হয়ে যায়, আয়রন মেটাবলিজম হয় না, আয়রন যেন ওভারলোড না হয়, সেটা আমাদের খেয়াল রাখতে হবে। এদের চলতে পারে ভিটামিন ডি এবং ই বেশি চলতে পারে, কিন্তু আয়রনের ব্যাপারে তোমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে। এই বাচ্চার আর অন্য কি সিমটম ছিল? উইপিং ডিসপোজিশন, অবস্টিনেট, ইরিটেবল, গরম বেশি, চান করতে খুব ভালোবাসে, প্রেফার্স ফর এ লং টাইম, ডিজায়ার ফর সল্ট। আহা, ছবির মতন নাট্যমীয় সিমটম। তাহলে শোনাবো ওর মাঠ থেকে, তোমার বাচ্চার রাগ কেমন? লবণ কিরকম খায়? বেশি খায়, তুলে খায়। লবণ তুলে খায়। বাধা দিলে কি করে? রাগ দেখায় বাবু, কান্নাকাটি করে। এক্সট্রিম ডিজায়ার ফর সল্ট, ক্রেভিং ফর সল্ট। কি বলছো বলো? হাতের কাছে যা পায় তাই ছুঁড়ে ছুঁড়ে মারে। এত রাগের সময় বুঝালে, বাবা বাচ্চা করলে কি কমে? ওরে বাবা, জেদ আরো বেড়ে যায়, রাগ আরো বেড়ে যায়, কান্না করে। রাগের সময় যদি কান্না করে তাহলে কিন্তু কনসোলেশন, অ্যামিলেশন নয় বন্ধুরা। রাগের সময় কান্না করলে কিন্তু কনসোলেশন অ্যাগ্রাভেটস। তো ডিজায়ার ফর সল্ট, ইরিটেবল, কনসোলেশন অ্যাগ্রাভেটস, উইপিং ডিসপোজিশন। আচ্ছা দেখি চান করার ব্যাপারে ওর মা কি বলে? তোমার বাচ্চা কি চান করতে চায় না চায়? কিরকম চায়? নিজে নিজে চলে যায়, অনেকক্ষণ ধরে চান করতে চায়, অনেকক্ষণ ধরে গ্লাস নিয়ে চলে যাবে, নিজেই চলে যায়, নিজেই চলে গিয়ে চান করতে চায় অনেকক্ষণ ধরে। বারণ করলে, গ্লাস টেলার মগ কেড়ে নিলে কি রেগে যায়? রেগে যায়, আসতে চায় না। স্ট্রং ক্রেভিং, স্ট্রং ডিজায়ার ফর বেদিং, চান করতে চায়, রাগ বেশি, লবণ খেতে চায়, চেহারায় এই রোগপাটকা। এনিমিয়া নাট্টামিওর অলসো কাভার্স এনিমিয়া। হট পেশেন্ট, গরম বেশি, চান করতে চায়। আর একটা পিকুলার সিমটম দেখাবো, হোয়াইল ইটিং, স্টুল আর্জিং।
স্পেশালি ডিনার আফটার। তুমি বলছিলে যে খাওয়া শেষ করেই পায়খানার বেগ হয়, প্রায় দেখো এটা। হ্যাঁ হয় সকালে খেলে সকালে যদি পায়খানায় যায়, নাইলে কোনোদিন দুপুরবেলা খেলে পায়খানায় যায়। খাওয়ার পরেই পায়খানা পেয়ে যায়, প্রায় খাবার রেখে পায়খানায় চলে যায়। খাবার শেষ করে, খাবার শেষ। খাবারের মধ্যে না খাবার শেষ করে? খাবার শেষ করে শেষ করে দুপুরবেলায় বেশি করে, দুপুরে রাত্রিরে দুপুরে করে, রাত্রেও করে। সকালে। দেখবো রেপার্টরিতে বন্ধুরা, দেখবো রেকটাম আর্জিং, পায়খানা বেগ হচ্ছে মানে আর্জিং। কোথায় পাবো রে আর্জিংটা? কোথায় হয়? রেকটামে। রেকটাম আর্জিং, ডিনার আফটার, আহা ডিনার আফটার নেক্টামিউর, ডিনার আফটার নেক্টামিউর, ইটিং আফটার মানে যে কোনো খাওয়ার পরে হতে পারে, সেখানে নেক্টামিউরের নামটা দেখছি না আমি, কিন্তু ডিনার আফটার নেক্টামিউর। সো দিস ইজ এ টিপিক্যাল কেস অফ নেক্টামিউর অ্যান্ড আই হ্যাভ প্রেসক্রাইবড নেক্টামিউর 0, 1, 2 and 3, 16 ডোজ করে পর 3টে ফাইল চলবে। 2 মাস পরে দেখা হবে।